ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু হয়েছে। বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে, এতে আরও ১৯ জন আহত হয়েছে। পুলিশ জানায় নিহতদের মধ্যে ৩ নারী, ১ শিশু রয়েছে। লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে বিহার থেকে দিল্লিগামী একটি দ্বিতল বাসের সাথে একটি লরির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে, বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক। পতিত স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যু নিয়ে হঠাৎ করে গুঞ্জন শুরু হয়েছে যে আদতে শেখ হাসিনা বেঁচে আছেন না মারা গিয়েছেন, কি অবস্থায় আছেন। শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিছুক্ষণ আগে মারা গেছেন। এখন ব্রেকিং নিউজ হচ্ছে, কোনো অনলাইনে ইতিমধ্যে এসেছে। যুক্তরাজ্য লন্ডনে আওয়ামী লীগের যে সমাবেশ হয়েছে, সেই সমাবেশে ভারত থেকে শেখ হাসিনার সরাসরি ভিডিও বার্তা লাইভে যুক্ত হয়ে সেই সমাবেশে সরাসরি বক্তব্য দেওয়ার কথা ছিল। কিন্তু যুক্তরাজ্যের লন্ডনের সেই আওয়ামী লীগের সমাবেশে শেখ হাসিনার লাইভের সরাসরি ভিডিও বার্তায় যুক্ত হওয়া তো দূরের কথা, তার একটা ভিডিও বার্তাও সেখানে দেওয়া হয়নি। শুধুমাত্র তার একটা অডিও বার্তা দিয়েই পুরো সমাবেশকে তারা শেষ করতে বাধ্য হয়েছে। তো তাহলে যেখানে শেখ হাসিনার সরাসরি একটা বক্তব্য লাইভে ভিডিও বার্তা দেওয়ার কথা ছিল, কেন শেখ হাসিনার একটা অডিও বার্তা সেখানে প্রকাশ করা হলো? তাহলে ভারত শেখ হাসিনাকে কি করেছে? শেখ হাসিনাকে কি মেরেই ফেলেছে? এই দুশ্চিন্তায় ভুগছে দেশে এবং দেশের বাহিরে যারাই আওয়ামী লীগের নেতা কর্মীরা বা সমর্থকরা রয়েছে, তারা সকলে। তো দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে ভারত মূলত শেখ হাসিনাকে কি করেছে, মূলত কি ঘটেছে শেখ হাসিনার সাথে, সেটা আমরা দেখব। তার পূর্বে একটু দেখে আসি যে এই বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট এবং রাজনীতিবিদ ডক্টর ফয়জুল হক। তো তার কাছ থেকে আমরা এ বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্যটা জেনে এরপর আমরা ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে আমাদেরকে জানাতে থাকুন। পতিত স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যু নিয়ে হঠাৎ করে গুঞ্জন শুরু হয়েছে। গতকালকে থেকে অনলাইন অফলাইন বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হয়েছে যে আদতে শেখ হাসিনা বেঁচে আছেন না মারা গিয়েছেন, কি অবস্থায় আছেন, এটা এখন জনগণ জানতে চায়। এর কয়েকটা অন্যতম কারণ হচ্ছে, শেখ হাসিনার মাত্র 2 দিন আগেও লন্ডনে একটা ভাষণ দেওয়ার কথা ছিল, যেই ভাষণটা জনগণ মনে করেছিল যে তিনি সরাসরি লাইভে এসে সেই ভাষণটা দিবেন এবং তাকে সংযুক্ত করা হবে সরাসরি স্ক্রিনে। কিন্তু তার একটি অডিওর মাধ্যমেই সেখানের সমাবেশকে সমাপ্ত করতে হয়েছে এবং অডিওটা তিনি কোথায় বসে দিয়েছেন, কিভাবে দিয়েছেন, আদৌ অডিওটা সত্য কিনা, এটা নিয়ে এখন লন্ডনের আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ হতাশ। তারা এখন অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। শুধু এই কারণটাই নয়, শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন বিতাড়িত হয়েছেন, এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন, পালিয়ে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, কোনো ব্যক্তি বিশেষ দেখাতে পারবে না যে শেখ হাসিনা তার একটা ছবি, তার কোনো একটা কাজের ছবি, কিংবা তার কোনো একটা মিটিংয়ের ছবি, কিংবা তিনি এই মুহূর্তে কোন জায়গায় কী অবস্থায় বসবাস করছেন, তার পূর্ণাঙ্গ কোনো ছবি কেউ এখন পর্যন্ত দেখাতে পারবে না। এমনকি যেই রাষ্ট্রে থাকেন সে রাষ্ট্রের পক্ষ থেকেও স্পেসিফিকলি তাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য বক্তব্য দেওয়া হয়নি এবং দিচ্ছে না। সম্পূর্ণ গোপনভাবে তিনি কি আদৌ জীবিত আছেন কিংবা মৃত্যুবরণ করেছেন, সেটা এখন জনগণ জানতে চায়। জনমনে প্রশ্ন উঠেছে, জনগণ এখন প্রশ্ন রাখা শুরু করেছে যে হয়তো শেখ হাসিনা আদতেই আর পৃথিবীতে বেঁচে নাই। তার এই অডিওগুলো এই নেতাকর্মীদেরকে মিথ্যা প্রলুব্ধ করে উজ্জীবিত করার জন্য হয়তো কেউ না কেউ বিভিন্ন মাধ্যমে বানানোর চেষ্টা করছেন, বানিয়ে প্রচার করছেন। কারণ এই আওয়ামী লীগ নামক পতিত এই সংগঠনটি শেখ হাসিনার যদি শেষ হয়ে যায়, তাহলে তো এই সংগঠনের আর কিছুই থাকে না। যদিও শেখ হাসিনা শেষ হয়েই গিয়েছেন, তিনি আর নেই, তিনি জীবিত থাকলেও নেই, তিনি মারা গেলেও নেই। কারণ তার মানুষদেরকে তিনি রাস্তায় ফেলে রেখে তারপরে 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়েছে। আমরা কোনো মানুষের মৃত্যু কামনা করি না, কিন্তু আমরা
কোনো মানুষ যখন হাজার হাজার মানুষকে মৃত্যুবরণ করায়, গুলি করে নির্বিচারে হত্যা করে, তার জন্য সহমর্মিতাও আমরা দেখাতে পারি না, প্রশ্নই আসে না। যে কোনো মানুষের মৃত্যুতে মানুষ কষ্ট পায়, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের যারা অপকর্ম করেছে, নির্বিচারে মানুষদেরকে হত্যা করেছে, তাদের মৃত্যুর সংবাদগুলো শুনলে বাংলাদেশের মানুষ কেমন জানি সেখানে শুকরিয়া আদায় করে। এবং এটা নিয়ে কারো কোনো ক্ষোভ নেই, কারণ সবাই মিলে এটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে, যদিও এটা হওয়া উচিত নয়, কিন্তু এটা তাদের কর্মের ফসল। কর্ম যেমন তেমনই। আজ যে মৃত্যুর সংবাদটি আমি আজকের আপনাদের সামনে কথা বলছি বা সন্দেহ পোষণ করছি, এটা আমার নয়। এখন অনলাইনের সব জায়গায় ঘুরে ফিরে টকশোতে সহ বিভিন্ন জায়গায় মানুষের আলোচনা শুরু হয়েছে যে আসলে শেখ হাসিনা বেঁচে নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। যদিও আমি মনে করি যে তিনি হয়তো মৃত্যুবরণ করেননি, তার এখনও হয়তো বেঁচে আছেন। কিন্তু বেঁচে যেহেতু আছেন, তাহলে তার প্রমাণটা একটু দেন। তিনি যেহেতু বেঁচে আছেন, তাহলে তিনি একটু সভা সমাবেশে এসে কথা বলুন। তিনি যেহেতু বেঁচে আছেন, আবার নিজেরাই পোস্টারে দাবি করছেন যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাহলে আপনি একটু বাংলাদেশে এসে প্রধানমন্ত্রিত্ব করুন। আমি আপনাদের নিশ্চয়ই মনে আছে একটা ভিডিওতে সজীবজের জয় আর নেই নামের একটা ভিডিওতে কথা বলেছিলাম। সজীবজের জয় আছে এর প্রমাণ সেই সময় দেখাতে পারেননি। কেন বলেছিলাম আক্ষরিক অর্থে যে নেই মানে তিনি বাংলাদেশে আসার কথা বলেছিলেন, যে নির্বাচনের সময় তিনি বাংলাদেশে থাকবেন। তিনি নাকি কোনো দুর্নীতি করে নাই, তার বিরুদ্ধে বিদেশে কোনো মামলা নাই, তার কোনো অ্যারেস্ট নাই। এ ধরনের প্রোপাগান্ডা আওয়ামী লীগের আরাফাতরা সবসময় করে বেরিয়েছিল এবং মিথ্যার উপরে আওয়ামী লীগকে বিভিন্ন ধরনের ব্যবহার করে তারা তাদের স্বার্থ সিদ্ধি করেছিল। সেই টাউট আরাফাতদের একটা বক্তব্য ছিল যে সজীবজের জয় নির্বাচনের আগে বাংলাদেশে আসবে এবং শেখ হাসিনার পক্ষে ক্যাম্পেইন করবে। কিন্তু আমরা দেখলাম শেখ হাসিনার পক্ষে ক্যাম্পেইন নয়, শুধু শেখ হাসিনা যে এই বিদায় নিল। নির্বাচন তো 24 জানুয়ারিতে হয়েছে, জানুয়ারি থেকে জুলাই আগস্টের 5 তারিখ পর্যন্ত সজীবজের জয়ের একটা ভিডিও, একটা আলোচনা, একটা সমাবেশ কোনো জায়গায় তারা দেখাতে পারে নাই। নির্বাচনের আগে সর্বশেষ একটা অনুষ্ঠানে 1-2 দিনের জন্য সম্ভবত তিনি এসেছিলেন, তাও তার চেয়েও কম সময়, একটা অনুষ্ঠানে 1 ঘন্টায় দেখা গিয়েছে, এরপরে আর তোর কোনো খবর ছিল না। তার মানিটা দাঁড়ালো যে তিনি তো আর নেই, তিনি জীবিত থেকেও আর জীবিত থাকার অ্যাক্টিভিটিস তার নেই, কারণ তার পাও বন্দী হয়ে গিয়েছে। আজ ঠিক শেখ হাসিনা সহ শেখ পরিবারের কাউকেই আপনারা এখন আর দেখবেন না। বিশেষ করে শেখ হাসিনা যে আছে, তার থাকার জন্য যে ভ্যালিডিটিটা দেখাতে হবে যে আমি এই কারণে বেঁচে আছি, সেটা তো তিনি দেখাতে পারছেন না। কিন্তু অন্যদিকে তিনি আবার দাবি করছেন তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তার দাঁড়ালো যে এই আওয়ামী লীগ হচ্ছে এমন একটি অথর্ব সংগঠন, যেই সংগঠনটি তারা তাদের নেত্রীর মৃত্যুর পরেও বলবে যে বাংলাদেশের তিনি এখনো প্রধানমন্ত্রী। আজকের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললাম, বিগত প্রায় 4 মাস হয়ে গিয়েছে। 4 মাসের শেখ হাসিনার একটা ছবি, একটা বক্তব্য যেটা ভিডিও আকারে তিনি দিয়েছেন, কিংবা তার কোনো ধরনের অ্যাক্টিভিটিস কোত্থেকে পরিচালনা করছেন দেখাতে পারবেন না। আমার তো মনে হয় আওয়ামী লীগের ভিতরে তার এই পতন হওয়ার পরে তিনি কোন অবস্থায় আছেন, কি হয়েছে, এটা নিয়ে হয়তো বড় ধরনের তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। এবং সেই সন্দেহের কারণেই কিছু ওই যে আওয়ামী লীগের দুষ্ট চক্রের লন্ডন প্রবাসী যারা আছেন, তারা এআই দিয়ে হোক, যেভাবেই হোক, তার কণ্ঠকে মেক করে তারপরে তারা এই আওয়ামী লীগের সাথে নতুন করে প্রতারণায় লিপ্ত হয়েছেন। ভারতে শেখ হাসিনার দিন কাটছে গৃহবন্দী দশায়। ভারতে যেখানে শেখ হাসিনা অবস্থান করছেন সেই বাড়ির বাইরে যাবার কোনো অনুমতি নেই তার। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের এক প্রতিবেদনে এমন দাবি করেছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ। সেই প্রতিবেদনে জানা গেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লির খুব কাছেই এক সামরিক ঘাঁটিতে অবস্থান করছেন, কিন্তু বাড়ি থেকে বের হবার কোনো অনুমতি নেই তার। এমনকি কারো সাথেই করতে পারছেন না কোনো রকম যোগাযোগ। একরকম গৃহবন্দী অবস্থায় আছেন তিনি। আওয়ামী লীগ সরকারের ক্ষমতা ছাড়ার পর থেকে
বাংলাদেশের সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে বাংলাদেশ ত্যাগ করে ভারতে গিয়েছে এবং সেটা ভারতের পক্ষ থেকে কিন্তু অফিসিয়ালভাবেই মূলত জানানো হয়েছে যে শেখ হাসিনা ভারতে আশ্রয় চেয়েছে, বিধায় ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে। যদিও আমরা দেখেছি যে শেখ হাসিনাকে ভারতে নেওয়ার জন্য ভারত থেকে বিমান পাঠানোর কথা ছিল, বিমান বা হেলিকপ্টার, কিন্তু কোনো কিছুই ভারত পাঠায়নি। তো যাই হোক, যেভাবে হোক শেখ হাসিনা ভারতে সেখানে গিয়েছে, সেখানে তাকে আশ্রয় দেওয়া হয়েছে। কিন্তু মাঝে আমরা দেখলাম যে শেখ হাসিনার বেশ কিছু কল রেকর্ড ফাঁস হলো এবং সে অডিও বার্তায় বেশ কিছু কথা বললো এবং নিজেও এই কল রেকর্ডগুলো সে বাংলাদেশে বা মানে মিডিয়ায় প্রচার করে পুরো দেশে বিদেশে সব জায়গায় ছড়িয়ে দেওয়ার কথা বলল। কিন্তু এই যে দীর্ঘ ৩-৪ মাস ধরে ভারতে সেখানে শেখ হাসিনা গিয়েছে, শেখ হাসিনা কী অবস্থায় আছে, কোথায় রয়েছে, কি করতেছে, আছে না আছে, এই বিষয়ের কিন্তু কোনো মানে ভিডিও চিত্র এখনো পর্যন্ত প্রচার করা হয়নি। এবং এই সর্বশেষ আমরা এই যে কিছুদিন আগে যে কল রেকর্ড শেখ হাসিনার ফাঁস হয়েছিল, সেই কল রেকর্ড ফাঁস হওয়ার পর থেকে এই পর্যন্ত তার নতুন কোনো কল রেকর্ড, নতুন কোনো বার্তা বা কোনো ধরনের কোনো ভিডিও বা একটা ফটো কোনো কিছুই কিন্তু এখনো পর্যন্ত অনলাইনে আসেনি। এবং এই সর্বশেষ এই যে যুক্তরাজ্যে লন্ডনে আওয়ামী লীগের যেই সমাবেশ হয়েছে, এই সমাবেশে শেখ হাসিনার সরাসরি ভিডিও বার্তায় সরাসরি লাইভে যুক্ত হয়ে এরপরে তার বক্তব্য দেওয়ার কথা ছিল যে এই সমাবেশে শেখ হাসিনার সরাসরি লাইভে যুক্ত হয়ে ভিডিও বার্তায় সে বক্তব্য দেবে। এবং সেই কারণেই সেইভাবেই কিন্তু যুক্তরাজ্য লন্ডনের যেই সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে তারা সেইভাবে একটা আয়োজন তারা করেছিল। কিন্তু ঘটনাচক্রে শেখ হাসিনার যেখানে লাইভে সরাসরি ভিডিও বার্তা যুক্ত হয়ে বক্তব্য দেওয়ার কথা, সেইখানে লাইভে বা ভিডিও বার্তায় যুক্ত বক্তব্য দেওয়া তো দূরের কথা, উল্টোভাবে শেখ হাসিনার একটা মাত্র কল রেকর্ড বা একটা অডিও বার্তা সেইটাকে সেখানে সম্প্রচার করা হয়েছে। সেইটাকে সম্প্রচার করেই সেই সমাবেশ শেষ করতে হয়েছে। তো এখন এই কারণে এই যুক্তরাজ্যে এবং দেশে বিদেশে আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মীরা রয়েছে তাদের মধ্যেই এখন দুশ্চিন্তা শুরু হয়ে গিয়েছে যে তাহলে আমাদের নেত্রীকে ভারত কি করলো। যেহেতু এই সমাবেশে শেখ হাসিনার কথা ছিল যে সে ভিডিও বার্তায় লাইভে সরাসরি যুক্ত হয়ে এরপরে বক্তব্য দিবে এবং সেই বক্তব্য আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই শুনবে, দিক নির্দেশনা দিবে, এরকম কিছু আশা সকলের ছিল। কিন্তু সেইখানে ভিডিও লাইভে সরাসরি যুক্ত হয়ে বক্তব্য দেওয়া বা একটা ভিডিও বার্তা দেওয়া তো দূরের কথা, উল্টোভাবে একটা মাত্র অডিও বার্তা সেখানে প্রচার করা হয়েছে। তো তাহলে কি করা হয়েছে? শেখ হাসিনাকে কি আসলেই ভারত তাহলে মেরে ফেলেছে, নাকি জিম্মি করে রেখেছে, নাকি কারাগারে রেখেছে, কি করেছে ভারত? এই প্রশ্নই কিন্তু এখন সবার মনে। এবং আমরা বেশ কয়েকদিন আগে দেখলাম যে একটা নিউজ মোটামুটি দেশীয় যে সমস্ত গণমাধ্যম সেখানে অনেকটাই প্রচার করা হয়েছে যে শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরতে চান, যদি তাকে বাকি জীবন পুরোপুরি কারাগারেও কাটাতে হয়, এরপরও শেখ হাসিনা সে দেশে ফিরতে চান এবং দেশে ফিরে দেশের কারাগারে তিনি থাকতে চান। তাহলে ভারতে তিনি এমন কি পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, এমন কি বিপদে পড়েছেন যে বাংলাদেশ ছেড়ে যিনি ভারতে গিয়েছিলেন আশ্রয়ের জন্য, ভারত থাকবেন সব কিছু নিয়ে, তার আত্মীয় স্বজন নিয়ে, তার বোন, তার মেয়ে, আত্মীয় স্বজনদেরকে নিয়ে সে ভারতে গিয়েছে, ভারতে থাকবে, সেইখানে সে আবার নতুন করে বাংলাদেশে কারাগারে থাকতে হলেও, বিচারের মুখোমুখি হতে হলেও সে দেশে ফিরবে, এরকম ঘোষণা দিয়েছেন, এরকমটা জানাইছেন। এর কারণটা কি, রহস্যটা কি? এটাও অনেকের মনে এখন প্রশ্ন জাগতেছে। তো এবং অনেকের কথা হচ্ছে যেহেতু ভারত অফিসিয়ালভাবে শেখ হাসিনাকে সেখানে আশ্রয় দিয়েছে, তো সেই জায়গা থেকে এখানে ভারতের কি অবস্থায় ভারত রেখেছে, ভারতে কোন জায়গায় কি অবস্থায় শেখ হাসিনা আছে, সেটার কমপক্ষে লোকেশন বা যে জায়গায় আছে সেই জায়গার কথা উল্লেখ না করলেও কি অবস্থায় যে শেখ হাসিনা আছে সেই ব্যাপারে একটা প্রমাণ
সেটা একটা ফটো হোক বা ভিডিও চিত্র হোক এর মাধ্যমে প্রকাশ করা উচিত, এরকমটাই অনেকে মনে করতেছেন। তো যাই হোক দর্শক, যে বিষয়গুলো আজকে দেখলেন সে সম্পর্কে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।